বিজেপি বাংলাদেশ বলছে বিডিআর প্রয়োজন এবং এই বিডিআর কে ধ্বংস করেছিল কেন আমি আপনাদেরকে বলি। সেই যে রৌমারী সীমান্তে বিএসএফ পরাজিত হয়েছিল তখন থেকে ওদের টার্গেট ছিল এই বিডিআর কে ধ্বংস করতে হবে, এই সেনাবাহিনীকে ধ্বংস করতে হবে এবং তারা শেখ হাসিনার দীর্ঘদিন ক্ষমতা থাকার জন্য প্রথম যে চ্যালেঞ্জ হতে পারত বিডিআর এবং এই যে সেনাবাহিনী এই দুই টিমকে ধ্বংস করেছে। কারণ আমাদের সেনাবাহিনী যখনই বাংলাদেশের বিপদ হয়েছে তখনই এই সেনাবাহিনী আমাদেরকে রক্ষা করেছে এবং কিছু হলেই সেনাবাহিনী আমরা বলি সেনাবাহিনী কোথায়, সেনাবাহিনী কোথায়, অর্থাৎ সেনাবাহিনী আমাদের আস্থার জায়গা। এবং দেখবেন পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় সেনাবাহিনীর পরিবাররা যারা কিনা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা বিডিআর ভাইদের পাশে দাঁড়িয়েছে। কেউ দেখাতে পারবে না কোন সেনাবাহিনীর সদস্য নিহত হয়েছে তারা বিডিআরদের বিরুদ্ধে কথা বলেছে। তারা একটা দিকে ইঙ্গিত করেছে এইখানে জড়িত জাহাঙ্গীর কবির নানক, এখানে জড়িত তাপস জড়িত, শেখ হাসিনা জড়িত, ওই সময় সাহারা খাতুন জড়িত, সবার এক কথা। আমার কথা হলো এই যে নামগুলো আসছে এরা যদি জড়িত হয় তাহলে এদেরকে ছেড়ে দিয়ে কেন আমার বিডিআর ভাইদেরকে আটক রাখা হয়েছে? এখনো সেই এজেন্ডা চলমান রয়েছে, সেই প্রক্রিয়া চলমান রয়েছে, এটা কোনোভাবেই ভাঙছে না। এটা চীনের প্রাচীরের মতো উঁচু হয়ে আছে, কেউ নড়াতে পারছে না। এইটা কোনো কথা? আমরা স্পষ্ট করছি। আমি ধন্যবাদ জানাবো মাহিম ভাইকে, আসছে মাহিম একটা অসাধারণ কাজ করেছে এবং আমি চাই আপনারা তাকে সহযোগিতা করেন এবং সেও মনোবল ধরে রাখুক, আপনারা একসঙ্গে সবাই কাজ করেন। আমরা গণ অধিকার পরিষদের প্রতিনিধি যারা আছি আপনাদেরকে নিয়ে আগে প্রোগ্রাম করেছি, আমরা আশ্বস্ত করছি আমরা দ্রুতই অসম্ভব সেই কাজকে আবার সম্ভব করব। এবং সেটা কি, আমরা এখানে কিন্তু সম্ভাবনা রয়েছে যে বিডিআর এবং সেনা পরিবারগুলো মুখোমুখি হয়ে যাবে, খুবই সম্ভাবনা রয়েছে। সুতরাং আপনারা এই বিষয়গুলো খুব কৌশলী ভাবে কথা বলবেন, আপনারা তাদের সাথে সাংঘর্ষিক হয় এরকম কেউ বক্তব্য দিবেন না। আমরা সেই অসম্ভব কাজ করব, আবার বিডিআর পরিবার এবং সেনাবাহিনীর ক্ষতিগ্রস্ত পরিবারকে এক জায়গায় করব। এবং যদি এরকম দেখেন আপনারা কোথাও পুলিশ আইসা আপনাদেরকে মারার চেষ্টা করতেছে, হামলার চেষ্টা করছে, উত্তেজনা সৃষ্টি হচ্ছে, তখন আপনারা পাল্টা স্লোগান দিয়ে অস্থিতিশীল করবেন না। তখন বলবেন আপনারা 5 মিনিটের জন্য সবাই নিরাপত্তা পালন করবো। আমরা কি বলবেন? এটা একটা জরুরি। কোনোভাবে আপনাদের এই পবিত্র লড়াই যদি সরকারের সাথে সাংঘর্ষিক হয়ে যায় তাহলে কিন্তু দাবি আদায় হবে না ভাই। অনেকগুলো মানুষ অনেক দিন জেল খেটেছে, তারা আর বের হতে পারবে না। আমরা কি সেটা চাই? আমরা সেটা চাই না। সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা যেই প্রোগ্রাম দেন, যেভাবে দেন, আমরা কোনো পলিসি দিতে চাই না, আমরা কোনো প্ল্যান দিতে চাই না, শুধু চাই আমাদের বিডিআর ভাইরা মুক্ত হোক। আমরা কোনো কৌশল চাই না, আমরা চাই যে নিরীহ মানুষগুলো মুক্ত বাতাসে আসুক এবং আমরা চাই যে বিডিআর ভাইরা চাকরি ফিরে পাক। শুধু চাকরি ফিরে না, এই গত কয়েক বছরে তাদের যে বেতন ভাতাদি পাওনা ছিল সেগুলো তাদেরকে ফেরত দিতে হবে। এটা সরকারি চাকরির পাবলিক রুলস, এটা চাকরির রুলস যে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয় চাকরি থেকে বের করে রাখা হয়, চাকরি ফেরত পাওয়ার সঙ্গে সঙ্গে সেই ক্ষতিপূরণগুলো দেওয়া হয়। সেইটা চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। অনেক ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সবাই একসঙ্গে থাকবেন, এদিকে যাবেন না এবং এরকম মনে করবেন না আমি না গেলেও হবে। শুধু এটা মনে করেন একদিন করে সবাই যদি বলে আমি না থাকলেও হবে, তাহলে কিন্তু এখানে একজন থাকবে না। সবাই শুধু সেন্সিটিভ। রোজা থাকার সময় আমরা যেরকম ইফতার পর্যন্ত আমরা অপেক্ষা করি, যে ইফতার পর্যন্ত আল্লাহর আদেশ ইফতার খাওয়া যাবে না, কেন খাওয়া যায়? তাই না। এরকম আপনাদের জীবন মরণ দাবি আদায় না হওয়া পর্যন্ত ওইরকম ভাবে নিজেদেরকে সংযত রেখে সুন্দরভাবে আন্দোলন সফল করতে হবে। আসসালামু আলাইকুম। আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আমরা সবাই আছি আপনাদের সাথে। হ্যাঁ, এটা দাবি।